আমি যাদেরকে ভালোবাসি, ভালোবাসার ফল আসলে আমাকেই দেয়। আমি যা বুঝি। তো যাই হোক, তারপর রাগের মাথায় অনেক সময় অনেক কথা বলে ফেলি। তো এই তো ভিডিওতে শুরুতে দেখতে পাচ্ছেন আমার বাসায় ছোট্ট একটা পিচ্চির আগমনে। পিচ্চিটা কে, কার ছেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এ ছেলেকে একটু নাস্তা দিলাম। তারপর ছোট্ট পিচ্চিটার কথা বললাম। এই আজকে শুক্রবারের দিন। তো হঠাৎ করে সকাল ১০ টার দিকে আমার বেল দিল। ওই তো দেখেন চেয়ারে বসা আছে। সে আমাদের বাসায় ১ম কাজ করতো। ওর নাম হলো সে আমার ঘরে সবসময় কাজ করতো। তারপর তার যখন বাচ্চা পেটে হয়েছে তখন সে কাজ ছেড়ে দিয়েছে। দেখেন মেয়েটা কত সুন্দর। কিন্তু দেখলে বোঝা যায় না যে সে কখনো কাজ করতেছে। মানুষের ভাগ্য আল্লাহ তাআলা কখন কোন জায়গায় নিয়ে যায়। এখন সে মাশাআল্লাহ ভালো টাকা পয়সা, তার গলায় একটা স্বর্ণের চেইন, কানে আংটি, হাতে আংটি, এরকম কানের দুল, মানে হাতে আংটি এরকম। আর তারপর অনেকক্ষণ গল্প করার পরে খালাকে বললাম। আর এই ফাঁকে কিন্তু আসছিল অনেক আগে। আমরা কিন্তু নাস্তা বানিয়ে শেষ করে ফেললাম। আমি যখন নাস্তা বানাই তখনই ওই আসে। তখন ওকে বলতেছি যে তাহলে নাস্তা খাবে, বলতেছে না আপা থাক, খাবো না, আমি খেয়ে আসছি। পরে ভাবলাম যে একটা মানুষ চোখের সামনে বসে থাকে, তাকে না দিয়ে কিভাবে খাওয়া যায়। পরে আমি বললাম যে থাক রুটি খা। ওকে রুটি দিলাম, আমরা খেলাম। খেয়ে দিয়ে আমার জন্য আবার পান নিয়ে এসছে। আবার পান খাবেন কিনা, কারণ সব কি জানে যে আমি পান খেতে পছন্দ করি। আর ওরা আমাকে পান খাওয়ানো শিখাইছে। তারপর পান খেলে নিয়ে আসছে। তারপর আমি একটু পান খেলাম। আর যে ছোট ছোট পান নিয়ে এসছে, ছোট ছোট পান খেয়ে আমার মুখ ভরে না। তা খালাকে বললাম খালা আমাকে পান দেন, খালা ভালো করেই জানে। তারপর আমি ২-৩ কিলো পান খেলাম। আর এই তো দেখেন রাতে যে এই শাকটা আমি করলাম, সেই শাকটা কতটুকু হয়ে গেছে। কলি শাকটা বসাই দিলাম। আর এইদিকে ওর ছেলে দেখেন আমার ঘরে এসে আমার চেয়ারটাকে ধরে ঘর ভরে হাঁটতেছে। আর ওই এসে আমার ঝুড়ি বের করে আমার সমস্ত কাপড় চোপড় যা আছে সবই গুছাই দিচ্ছে। আর ওই আসলে আমার সমস্ত কাপড় চোপড় গুছাই দেয়, এটা সেটা করে। আমি এখন করতে দিই না, যে এখন তো আরো করার দরকার নাই, তোর তুই কেন করবি। তারপর এটা সেটা করবে, আপা থাক সমস্যা। ওর বাচ্চার জন্য কোনো কিছু করতে চায় না। তারপরে এসে আজকে সবই করতেছে, মোটামুটি করে দিছে। তো এই ফাঁকে পিচ্চিটা দুষ্টুমি করতেছে। আর আমি দিকটা দেখে আমার তরকারিটা তো আর বলতেছি দুপুর আজকে খাওয়া দাওয়া করে যাও। আর বলতেছে না আপা আজকে খেতে পারবো না, ঘরে আজকে ওর বাবা চলে আসবে, আমি রান্না বান্না করে আসছি। তো ভাবলাম যে থাকতে হলে আবার আসিস। তো চলে যাবে। আর আমি এই ফাঁকে রান্না বান্না শেষ করে ফেলতেছি, মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। আর কিছুটা রান্না বাকি আছে, ওই জন্য যাবো চাবি দিলাম। চাবি দিয়ে সবাই চলে আসে আমার পাখির কাছে। মাশাআল্লাহ দেখেন আমার ঘুঘুগুলা আবার ডিম পাচ্ছে। আমার লক্ষ্মী ঘুঘুটির জন্য সবাই দোয়া করবেন। আমার পাখিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক শখ করে পাখি পালি। এখানে কোনো বিক্রি করি না, আমি শখের পাখি এগুলো। আর তো যাই হোক, পাখিগুলো করার পর এখন ভাবলাম একটু পোলাও রান্না করে দিই। আজকে শুক্রবার দিন যেহেতু পোলাও রান্না করতে হবে। আবার ছোট ছেলে জাতির মাছ রান্না করিনি, সে আবার মাংস খায় না, তাকে আবার জাতির মাছ রান্না করে দিতে হবে। তারপর আবার আমি একটু পাঙ্গাস মাছ নামাইছি, যেটা কিনা আমি ওকে আবার ভুনা করে দিতে হবে। মানে কাজের শেষ নেই, যতই বলি না কেন যে শুক্রবার দিন কাজটা আগে তাড়াতাড়ি আগায় ফেলবো, আমার কখনই আগানো হয় না। আমি ঘরে থাকলেও আমার হয়, কোথাও দাওয়াত দিলে আমাকে করে খেতে হয়, এরকম হয়। তারপর ফাইনালি আমি সবকিছু করে ফেলাম। আমরা রান্না বান্না শেষ, খালা ঘরটা সব গোছাইলো। তারপর খালাকে বললাম পোলা চাল নিয়ে আসতে। খালাকে একটু পোলা চাল দিয়ে দিলাম আর একটু তরকারি দিয়ে দিলাম খালাকে, যে আপনি একটু ঘরে নিয়ে এক চালে পোলাও রান্না করে তারপর কেন। তো খালা আবার খুব খুশি হয়ে গেছে। খালা না করছিল যে লাগবে না, তারপর উনি অনেক খুশি হয়ে গেছে। ওনাকে এখন চাবি দিলাম, এখন উনি চলে যাবে। উনি যেহেতু আরেক বাসায় কাজ করে, আজকে ১টা-১.৫টার মতো বেজে গেছে। খালা আসলে গরিব মানুষ। আমি প্রত্যেক শুক্রবার দিন চেষ্টা করি ওদেরকে কিছু না কিছু দিতে, কারণ এমনি তো কিছু দিই, কিন্তু শুক্রবার দিন একটু ডিফারেন্ট থাকে। একটু ভালো মতো রান্না করলে এদেরকে দিলে এরা খুব খুশি হয়ে যায়, কারণ তারা আর কোথায় যাবে। আমার ঘরে যেহেতু কাজ করে তাদের মনটা তো এখানে পড়ে থাকে। আমার সবসময় আমি জিনিস বলছি যদি পোলাও রান্না করতে আমার সময় চলে গেছে, তার জন্য আমি ওনাকে পোলাও চাল দিয়ে দিচ্ছি যে আপনি এরা মাই ছেলে একটু রান্না করে খেয়ে দেখে। তারপরে তো ওনাকে দিতে পারি নাই, আর ওনাকে চাল দিয়ে দিচ্ছি উনি রান্না করে খাবে। আর এই তো আমার পোলাওটা হয়ে গেছে মোটামুটি ভালো। আমার তো পোলাও ভালো লাগে না, আমার শুধু 2 ছেলের জন্য রান্না করতে হয় আর কি পোলাওটা। কিন্তু পোলাওর প্রতি আমার একটা রুচি, মানে আমার কোনো রুচিই নাই। আমি যদি খাই কিন্তু মোটামুটি বিরিয়ানিটা খেতে পারি, পোলাওটা আমার ভালো লাগে না। আমার বরাবরই ভর্তা ভাত হলে আমার কিছু লাগে না, ভর্তা ভাতটা অনেক পছন্দ করি। তারপর এই ফাঁকে পোলাওটা একটু ছিটে গেছে, পোলাওটা শেষ করে তা ভাবলাম যে ঘরে আর টুকিটাকি অনেক কিছু কাজ আছে রেখে দেবো, সেই অন্যান্য কাজগুলো সেরে ফেলি। অল্প আছে, আমি পোলাওটাকে এখানে রেখে আমি চলে যাবো অন্য কাজের, কারণে এখানে অনেকগুলো কাজ আছে। খালা তো গরম হয়ে গেছে, কিন্তু বাকি তো কিছু কিছু কাজ আছে যেগুলো আমার করতে হয়। এক পাতিলে গরম পানি বসা দিলাম। আর দেখেন আকাশের অবস্থাটা কেমন, এখন একটু রোদ্র উঠছে। তো এই ফাঁকে একটু পরে দেখি গোসল করতে যাবো, জুম্মার দিন আজকে। তারপর দেখি আপনাদের ভাইও চলে আসছে। আনার পরে দেখেন সে কি নিয়ে আসছে, আনছে এখানে অনেকগুলো জলপাই। আমি বলছিলাম একটু জলপাই মুরব্বা দিব, তার জন্য সে আবার জলপাই নিয়ে। আর এখানে 3 কেজি জলপাই আছে, আর ফ্রিজ আছে আমার 2 কেজি। সবকিছু মিলে আমি দেখি একটু আচার বানাবো, একটু মুরব্বা বানাবো। তো এই ফাঁকে আপনাদের ভাইয়া কিছু খাবারও নিয়ে আসছে, একটু সমোচা নিয়ে আসছে। সে নামাজ থেকে আসলে এটা সেটা চোখের সামনে পড়লে সে এগুলো নিয়ে আসে। তো সমোচাটাও দেখলাম ভালোই। সমোচা নিয়ে আসছে, একটু ফল ফ্রুট নিয়ে আসছে। এখানে দেখলাম যে এটার মধ্যে কি, দেখলাম যে এটার মধ্যে একটু কেক নিয়ে আসছে। আমি কিন্তু বেকারি কেকটা আমার কাছে ভালো লাগে না, আমি ঘরে যে কেকটা বানাই এটা আমার কাছে মনে হয় অনেক পারফেক্টের কেক। ওর এই তো আমার কেকটা মোটামুটি ভালোই হয়েছে। কেকটা আমি রেখে দিলাম, যেহেতু বাচ্চা কাচ্চা ঘরে আছে, ওদের খেতে ভালো লাগে, ওদেরকে এটা সেটা দিতে হয়। আর কিছু ফল ফ্রুট আনছে। যখন ফল ফ্রুট আনে তখন আপনাদের ভাইয়া ইচ্ছা মতো আনে, আমার তখন খুবই বিরক্ত লাগে যে একসাথে এতগুলো ফল কেন নিয়ে আসে। আর মালটাটা বিশেষ করে আমার ছোট ছেলে খুব পছন্দ করে। আমার ছোট ছেলেকে যদি মালটা আমি একটু লবণ দিয়ে দিই, এটা ভালো করে খায়। আর আপেল দেখে আমি খুবই রাগ হয়ে গেছি যে আপেল কেন নিয়ে আসছো। আপেলগুলো আমার দেশি আপেল অনেক ভালো লাগে, আমার এইসব আপেল ভালো লাগে না। তো এই তো তারপর আপনাদের ভাই এগুলো নিয়ে এসছে, এখন এগুলো আমাকে গুছাইতে হইব। তো আজকে মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন, এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে।